তুমি কি সবসময় এভাবে পর্দা করো নাকি মাঝে মধ্যে? একজন নারীর তো সবসময় পর্দা করা উচিত। আচ্ছা, আমি যে পর্দা করছি না, তবে কি আমি অনুচিত কাজ করছি, পাপ করছি? এই এত বেশি কথা বলিস কেন? চুপ কর না। মাশাল্লাহ আপা, আপনার মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আজকে আমরা এঙ্গেজমেন্ট রিং পরাতে চাই। ভাইয়া, ভাইয়া, কি করছো তুমি? তুই? আমি ভাবছিলাম মা, ভয় তো পেয়ে গেছি না। তুমি এই ভর দুপুরবেলা ড্রিঙ্ক করছো, তারপর ছাদে বসে। আমি না আসে যদি মা আসতো তখন কি করছা? আরে ছাদে কেউ আসে না বলেই তো ছাদে বসে ড্রিঙ্কস করতেছি। আচ্ছা তুমি এসব কেন করছো বলো তো? তুমি জানো না এগুলো তোমার জন্য ক্ষতিকর? সব জেনে বুঝো কেন খাও এসব? এই সব জ্ঞান দিস না তো আমারে, ম্যাচ খারাপ করিস না। ছাদে আসছিস কেন সেটা বল। তোমাকে খুঁজতেই আসছি। আজকে যে তোমার জন্য পাত্রী দেখতে যাবো সেটা তোমার মনে আছে? সবাই তো রেডি আমরা। হ্যাঁ মনে আছে, যা আমি আসতেছি। তাড়াতাড়ি আসো, মা ডাকছে। এই শুন শুন শুন, মারে কিন্তু মানে কিছু বলিস না, এটা ঠিক আছে? হে আল্লাহ, হে আমার রব, তুমি তো সব জানো। আমার মা আর আমার মামা মিলে আমার বিয়ের জন্য ছেলে দেখছে। তুমি আমাকে একজন সৎ চরিত্রবান, নামাজি, ধার্মিক একটা জীবনসঙ্গী দান করো আল্লাহ। আমিন। কি তোর এখনো নামাজ পড়া শেষ হয়নি? কখন সাজগোজ করবি, কখন রেডি হবি? ওরা অপেক্ষা করছে তো। আমি তো সাজগোজ করবো না। তার মানে কি তুই এইভাবে যাবি? একজন নারী সাজগোজ করতে পারে শুধুমাত্র তার স্বামীর জন্য। আর যে আমাকে দেখতে আসছে সে তো এখন আমার স্বামী হয়ে যায়নি। আমি তো আর তার সামনে পর্দা না করে সাজগোজ করে যেতে পারি না। আমাকে তার সামনে পর্দা করেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু সাজগোজ করলে কি হয়? আমার আল্লাহ আমাকে যেটা করার অনুমতি দেননি, আমি তো আর সেটা করতে পারি না। আর তাছাড়া আমি পর্দা মেনে যতটুকু পরিপাটি হয়ে যাওয়া যায় ততটুকু পরিপাটি হয়ে তাদের সামনে যাব। আচ্ছা ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে। আমি ওদিকে যাই। মা, হ্যাঁ? ছেলেটা কেমন? মাশাআল্লাহ, খুব সুন্দর, সুদর্শন, শিক্ষিত আর অনেক ধনী পরিবারের ছেলে। ছেলে সুদর্শন নাকি ধনী সেটা তো জানতে চাইনি। ছেলে সুদর্শন আর ধনী না হলেও চলবে, কিন্তু ছেলেকে ধার্মিক হতে হবে। তোমরা ছেলের ব্যাপারে ঠিকঠাক খোঁজ খবর নিয়েছো তো? ছেলে ধার্মিক তো? নামাজ পড়ে তো? আরে হ্যাঁ, পরে পরে তোর মামা বলেছে ছেলে খুব ভালো। ওই ছেলের সাথে তোর বিয়ে হলে তুই ওই বাড়িতে একেবারে রানীর মতো থাকবি। শোন, আর দেরি করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমি ওদিকে যাচ্ছি, ঠিক আছে? আন্টি, অনেকক্ষণ তো হয়ে গেল, আপনার মেয়েকে ডাকুন দেখি। আসলে আসরের নামাজটা পড়লো তো, তাই একটু দেরি হচ্ছে। চলে আসবে এক্ষুনি। কি গো মাইয়া, তোমার বউ তো দেখছি নামাজি, আর তুমি তো শুক্রবারও নামাজ পড়তে চাও। চুপ থাক, এত বেশি কথা বলছিস কেন? এই তো চলে এলো, রাখ মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, এখানে বস। বসো মা। এই, এমন হাবদার মতো তাকিয়ে থেকো না, মানুষ খারাপ পড়বে। চুপ থাক, এত বেশি কথা বলছিস কেন? পাঁচাল হলে বক বক করস। আচ্ছা, তুমি কি সবসময় এভাবে পর্দা করো নাকি মাঝে মধ্যে? একজন নারীর তো সবসময় পর্দা করা উচিত।
আচ্ছা, আমি যে পর্দা করছি না তবে কি আমি অনুচিত কাজ করছি, পাপ করছি? এই এত বেশি কথা বলিস কেন? চুপ কর না। মাশাল্লাহ আপা, আপনার মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আজকে আমরা এঙ্গেজমেন্ট রিং পরাতে চাই। আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই ভাবি। আহামা, এত তাড়া কিসের? আগে আমরা বাসায় যাই, আলোচনা করি, চিন্তা ভাবনা করে তারপর না এঙ্গেজমেন্টের বিষয়টা দেখা যাবে। আর তাছাড়া অয়নেরও তো একটা পছন্দের বিষয় আছে। কিরণ, তুই কথা বলছিস না কেন? হ্যাঁ, আরে আরে মা যা বলবে তাই ঠিক, আমি আর কি বলবো। আরে আপু, তুমি বুঝতে পারছো না, ভাইয়ার তো মেয়েকে পছন্দ হয়েছে, তাই না ভাইয়া? এত কথা বস কেন? বাচ্চার মন সবসময় লঙ্ক করে। এই অয়ন, কি আন্টি পরাবে? নে আন্টিটা পরিয়ে দে। মা, তোমার হাতটা দেখি। রাবিয়া, তুমি কি কাজটা ঠিক করেছো? কেন? আমি তো ভুল কিছু করিনি। আমি তো তোমাকে জানিয়ে মেয়ে দেখতে গিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, জানিয়ে গিয়েছিলে, কিন্তু এনগেজমেন্ট করে আসবে সেটা তো জানোনি। মেয়ে দেখতে সুন্দর, তাছাড়া অয়নের পছন্দ হয়েছে, তাই এঙ্গেজমেন্ট করে আসলাম। এতে সমস্যা কোথায়? সমস্যা স্ট্যাটাসে। কোন ফ্যামিলির কোন স্ট্যাটাসের মেয়ে নিয়ে আসছো সেটা কি জেনেছো? তুমি খোঁজ নিয়েছো? তাছাড়া শুনলাম মেয়ের নাকি বাবা নেই। আমিও তো মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমাকে বিয়ে করে কি তুমি ভুল করেছিলে? আমি সেটাই করেছি যেটা আমার ছেলে আর এই সংসারের জন্য আমি ঠিক মনে করেছি। তাছাড়া এই সংসারের পিছনে তাকানোর মতো সময় তো তোমার নেই। তুমি তো আছো তোমার বিজনেস নিয়ে। বিজনেসের পাশাপাশি যদি তুমি একটু সংসারের দিকে মনোযোগ দিতে, তাহলে তোমার ছেলে এরকম মাদক আসক্ত, এরকম বেপথে যেত না। তুমি আছো কি করতে? ছেলেকে মানুষ করতে পারোনি, নষ্ট হয়ে গেল, সব দোষ তোমার। হ্যাঁ, আমি জানতাম, খুব ভালো করে জানতাম যে তুমি সব দোষ আমাকেই দিবে। ঠিক আছে, আমি মানলাম সব দোষ আমার। আমি মা হিসেবে আমার ছেলেকে মানুষ করতে পারি, সেই জন্য আমি আয়শার মতো একটা ভালো মেয়ে এনেছি, যাতে ওই মেয়ে আমার ছেলেকে বাজে পথ থেকে ফিরিয়ে নিয়ে আসে। হ্যালো, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল পাকা করতে হবে। প্রথমে বুঝিয়ে বলতে হবে, তখন যদি না বোঝে টাকা অফার করবে, টাকাতেও যদি না বোঝে তখন শক্তি প্রয়োগ করবে। আর হ্যাঁ, এসব ছোটখাটো ব্যাপারে তুমি আমাকে আর ফোন করবে না। আবার কার সর্বনাশ করলে? কার সর্বনাশ করলাম না করলাম সেটা দিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি ছেলের বিয়ে নিয়ে ভাবো। আর হ্যাঁ, তুমি নিজে যেহেতু মিডল ক্লাসের মেয়ে পছন্দ করেছো, ওকে শিখিয়ে পড়ে নেবে ও যাতে ওই মিডল ক্লাসের মেন্টালিটি বাদ দিয়ে আমাদের মেন্টালিটি মানিয়ে নিতে পারে। বাবা, একটা সমস্যা হয়ে গেছে। জানি, আমার সঙ্গে ফোনে কথা হয়েছে। বসো। এই তুমি যাও, যাও না, কথা বলবো। বাবা, আমরা তাকে প্রথমে কিছু টাকা অফার করব, তারপরও যদি জমি দিতে রাজি না হয় তাহলে অন্য ব্যবস্থা নিতে হবে। ঠিক আছে, আমি এই কথাই বলেছি, দেখি কি হয়। আরেকটা কথা বাবা, আমি এবারের জামাই, অয়নের এঙ্গেজমেন্ট হয়ে গেল, অথচ আমি কিছু জানলাম না। সব তোমার শাশুড়ির দোষ। দেখতে গিয়ে আংটি পরিয়ে চলে এসেছে, কেমন ফ্যামিলির মেয়ে কিছুই জানি না, এটা খোঁজ নিতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আমার মতো করে সকল খোঁজ খবর নেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা মামা, আমি না কোনোভাবে বিশ্বাস করতে পারতেছি না যে তুই বিয়ে করতেছিস। তোর মতন প্লে বয় যে কিনা এতদিন মেয়েদের সাথে ইটিস পিটিস করছস, মেয়েদের মন নিয়ে খেলা করছস, সে কিনা বিয়ে করতেছিস। আসলে মামা ব্যাপারটা না আমার হজম হইতেছে না। শোন, আজ না হয় কাল বিয়ে তো করতেই হবে। আর মা যেইভাবে আমার পিছনে পড়ে আছে, সারা দিন বলে বিয়ে করো বিয়ে করো। মার জোরাজোরিতে মেয়েটা দেখতে গেলাম, মেয়েটাও দেখতে সুন্দর, আর আমারও পছন্দ হয়েছে, তাই আর দ্বিমত করিনি। কিন্তু মামা বিয়ে মানে হচ্ছে বন্দি জীবন। রাতে বাইরে থাকতে পারবি না, বন্ধুদের সাথে অকারণে আড্ডা দিতে পারবি না, নেশা করতে পারবি না, আর সংসারে সব দায়িত্ব তোর নিতে হবে। তোর কি মনে হয় বোর কথা শুনে মতন ছেলে আমি? ওকে বিয়ে করার কারণ হচ্ছে প্রথমত ও দেখতে সুন্দর, আর দ্বিতীয়ত নম্রভদ্র স্বভাবের। এমন মেয়েকে যা বলবো তাই শুনবে, এটা স্বামীর কথা শুনে, আর ও আমার কথা শুনবে। শোন, বউ থাকবে ঘরে আর আমি বাইরে সিঙ্গেল। এখন যেভাবে চলতেছি বিয়ের পরেও সেভাবে চলবো, বুঝলি? তা বুঝলাম, কিন্তু শুনলাম তোর বউ নাকি খুব ধার্মিক, নামাজ কালাম পড়ে, পর্দা করে। তাছাড়া এমন বউ নিয়ে পার্টিতে কিভাবে যাবি? এমন ব্যাকডেটেড বউ নিয়ে বন্ধুদের সামনে গেলে বন্ধুরা হাসাহাসি করবে, বলবে কোন হুজুর নিকে বিয়ে করছিস। আরে বিয়ের পরে আমি ওর ছুটি চেঞ্জ করে ফেলছি, আর ওরা বলবো এসব পর্দা টর্দা করা যাবে না। আমার সাথে বাইরে চলতে হলে স্মার্ট ভাবে চলতে হবে, স্মার্ট ড্রেস পরতে হবে, আর ওইসব কথা শুনতে বাধ্য। শোন, আমার বউ যে সুন্দর, ওরে যদি একটু স্মার্ট ড্রেস পরানো যায়, মানুষ দেখলে হা করে তাকে ফাটে, আর সবাই বলবে অর্ণের বউ সেই সুন্দরী। না বিড়িকে আমি টানবো। কিন্তু শেষ করে ভালো আছিস, হ্যাঁ নতুন একটা দে। কিরে, তুই নাকি বলেছিস বিয়েতে কোনো সাজগোজ করবি না? এই কথা তোমাকে কে বললো? অয়নের বড় বোন ফোন করেছিল, আমার মনে হচ্ছে তোর কথায় সে রাগ করেছে। সাজগোজ করবো না এ কথা তো বলিনি। আমি বলেছি সাজগোজ করে সে সকল পুরুষ মানুষের সামনে যাব না যারা আমার জন্য মাহরাম না। আর তাছাড়া আমি সাজগোজ করব আমার খুশির জন্য, আমার স্বামীর জন্য। আর আমি সাজগোজ করে যদি অন্য সকল পুরুষ মানুষের সামনে যাই তাহলে আমার পাপ হবে, এ কাজ আমি করব না। শোন, সবসময় পাপ পুণ্যের হিসাব করলে হয় না, মাঝে মাঝে কিছু ব্যাপার ছাড় দিতে হয়। অনেক ব্যাপারে হয়তো ছাড় দেওয়া যায়, কিন্তু আল্লাহর হুকুমের ব্যাপারে আমি কোনো প্রকার কোনো ছাড় দিতে পারবো না মা। কোথায় তুমি? আমি তো অফিসে। কেন? তোমাকে না বললাম অয়নের বিয়ের শপিং করতে যেতে হবে, গাড়ি নিয়ে আসতে বললাম না? তুমি আসতেছো না কেন? আমি বাড়ির বড় জামাই, যখন বিয়ে ঠিক করছো তখন আমাকে জানাইছো? আমাকে তখন জানানো হয়নি। এখন বিয়ে শপিং এর সময় কেন আমাকে জানানো হচ্ছে? কেন তোমাদের পিছন পিছন গিয়ে শপিং ব্যাগ কেনার জন্য কুলির মতো? আমি ঘর জামাই থাকি বলে কি আমার কোনো মানিজ্জত নেই? আমার কোনো আত্মসম্মান নেই? আরে তুমি খামাখাই ভুল বুঝতেছো। আমি খামোখা ভুল বুঝছি? আমি আচ্ছা দেখি জামাই কি বলছে, দে কোনটা আমাকে দে। হ্যাঁ বাবা। জি আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আসতেছো না? জি আম্মা, আমি তো আসতেছি, এই যে গাড়ি নিয়ে বের হইছি তো। ও, আমরাও নিচে, আমরা সামনে আগাই তাহলে। হ্যাঁ জি জি। আচ্ছা বাবা, আচ্ছা আসো। আচ্ছা অয়ন কোথায়? অয়নকে যে দেখলাম না। ভাইয়া তো ভাবি মানে হবু ভাবির সাথে দেখা করতে গেছে। তাই চল আমরা যাই। আচ্ছা চল। সরি, একটু লেট হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। শুধু ওয়ালাইকুম? কেউ সালাম দিলে তার সুন্দরভাবে জবাব দেওয়া সুন্নত। ওয়ালাইকুম আসসালাম। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, হঠাৎ আমার সাথে দেখা করতে চলেছো, কোনো সমস্যা?
না, সমস্যা না। আসলে সেদিন দেখতে এসে আংটি পরিয়ে দিয়ে গেলেন, আর বাড়ির বড়রা বিয়ে ঠিক করে ফেললো। সব কিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেল যে আপনার সাথে 2 মিনিট কথা বলার সুযোগই পেলাম না। আচ্ছা, তো কি বলবো বাবা? আপনি কি নামাজ পড়েন? নামাজ? হ্যাঁ, পড়ি তো। মাশাআল্লাহ। রোজা রাখেন? রোজা হ্যাঁ রাখি। মাশাআল্লাহ। আমি সব সময় দোয়া করতাম আমার স্বামী যেন একজন ধার্মিক পুরুষ হয়। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে তোমার কাছে? না, আর কোনো প্রশ্ন নেই, এতটুকুই জানা ছিল। এই কথাটা তুমি আমাকে ফোনে বলতে পারতা। আপনি দেখা করতে বলায় কি খুব বেশি রাগ করেছেন? না না না, রাগ করবো কেন? আসলে আমার ধারণা ছিল তুমি আমাকে এক নজর দেখার জন্য আমাকে এখানে ডেকেছো। সেদিন তো আমার দিকে লজ্জার কারণে তাকাও না। অবশ্য আজও কিন্তু তুই আমার দিকে তাকাচ্ছ। হে আল্লাহ, আর কিছুক্ষণ পরেই আমার বিয়ে, নতুন জীবনের শুরু। তুমি দেখো আমি যেন আমার স্বামীর সংসার ভালোভাবে করতে পারি। আমি যেন আমার স্বামী শ্বশুরবাড়ির লোকজনের মন জয় করে চলতে পারি। আমি যেন আমার স্বামীর আদেশ মেনে চলতে পারি। তুমি আমাদের দাম্পত্য জীবনে সুখ, শান্তি ও বরকত দান করো আল্লাহ। কিরে মা, সবাই তোর জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি চল। মা চলো। আলহামদুলিল্লাহ, কবুল। আলহামদুলিল্লাহ, কবুল। বাবা, তোমার হাতে আমি আমার মেয়েটাকে তুলে দিলাম। আমার মেয়েটাকে তুমি দেখে রেখো। এখন থেকে তুমি ওর অভিভাবক। আমার মেয়েটা যদি কোনো ভুল করে, রাগারাগি না করে ভুলগুলি শুধরে দিও। বিয়ান সাহেব, আপনি একদম মন খারাপ করবেন না। আমার 2 মেয়ের পাশাপাশি আজ থেকে ও আমার একটা মেয়ে, আমার বাড়িতে মেয়ে হয়েই থাকবে। আপনি একদম টেনশন করেন না। আপনার কথায় আমি স্বস্তি পেলাম। মা, শ্বশুরবাড়ির লোকজনদের নিয়ে ভালোভাবে থাকিস, সবার সাথে ভালো ব্যবহার করিস। মা, তুমি নিজের খেয়াল রেখো, ঠিক সময় খাবার খেয়ে নিও, আর ওষুধগুলো খেতে কিন্তু একদম ভুলো না। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমাকে নিয়ে তুই কোনো চিন্তা করিস না মা। কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? আরে ওদিকে বাবা গাড়ির কাছে দাঁড়িয়ে আছে, চলো তাড়াতাড়ি চলো। বিয়ান সাহেব আসি, একদমই টেনশন করবেন না। আপা ভরসা আমার মেয়েটাকে ছেড়ে দিলাম। চলো, আসো আসো বৌমা। কি ব্যাপার অয়ন? তোমার বউ তো দেখি ঘরের ভিতরে লম্বা এক ঘোমটা টেনে বসে আছে। আরে এখানে তো সব আমরাই, বাইরের কোনো লোকজন তো এখানে নেই, সব আমরা পরিবারের লোকজন। আমাদের সামনে কিসের লজ্জার, কিসের পর্দা? তা তোমার বউকে কি দেখতে পারবো না নাকি? বউকে দেখতে পারবেন না কেন দুলাভাই? অবশ্যই দেখতে পারবেন। বউকে দেখা কি নিষেধ নাকি? বুঝছি, নিজেকেই দেখতে হবে। কি করছেন আপনি এসব? আপনি আমার ঘুমটা খুলছেন কেন? আপনি আমার স্বামীর দুলাভাই, আমার জন্য একজন নন মাহরাম পুরুষ। আপনার সামনে আমার পর্দা করা ফরজ। আপনি ঘুমটা খুলে একদম কাছে ঠিক করেননি, একদম না। তোমার ঘোমটাটা তুলে যে এত কথা শুনতে হবে সেটা জানলে আমি কখনোই তোমার ঘোমটাটা তুলতাম না। আচ্ছা, নিজেকে কি মনে করো, বিশ্ব সুন্দরী?
যে আমি তোমার চেহারা দেখার জন্য মরে যাচ্ছিলাম? অয়ন, তোমার বউ যে কাজটা করেছে একদম ঠিক করে। তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি দুলাভাইয়ের সাথে এরকম ব্যবহার করলে কেন? আসলে উনি অনুমতি না নিয়ে আমার ঘুমটা খোলায় আমি একটু রেগে গিয়েছিলাম, তাই ওরকম ব্যবহার করে ফেলেছি। আর তাছাড়াও আমি নর্মাল পুরুষদের সামনে পর্দা মেনে চলার চেষ্টা করি। উনি আমাদের দুলা ভাই, উনি তো বাইরের কেউ না। ওনার সারা কিসের পর্দা? আরিশা, ঠিক আছে, উনি আমাদের দুলা ভাই, কিন্তু ওনার সামনে পর্দা করা আমার ফরজ, আর ওনার সামনে পর্দা করা তোমারও ফরজ। দেখেছো ভাইয়া, তোমার বউয়ের কথা শুনেছো? বাড়িতে আসতে না আসতে আমাকে পর্দার জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। আরিশা, তুমি আমার স্বামীর ছোট বোন, তার মানে তুমি আমারও ছোট বোন। তোমাকে কোনটা ভুল কোনটা সঠিক তার বুদ্ধি দেওয়া কিংবা সেটা বোঝানো আমার তো দায়িত্ব, তাই না? তুমি কি বলতে চাচ্ছ? আমাদের পারিবারিক শিক্ষা ঠিক নেই? আমরা আমাদের পরিবারের মেয়েদের ভুল শিক্ষা দিচ্ছি? তোমার থেকে এখন কোনটা ভুল কোনটা সঠিক সেই শিক্ষা নিতে হবে? না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কথাটা আসলে ওভাবে বলতে চাইনি। কথা বলার আগে ভেবেচিন্তে বলা উচিত। তুমি ধার্মিক নেই, তাই বলে যেখানে সেখানে তুমি ধর্মের জ্ঞান দিবে না। তোমার দুলাভাইয়ের সাথে এরকম ব্যবহার করা একদমই ঠিক হয় না। আজকের পর থেকে আর কোনোদিন এরকম করবে না। কি হয়েছে তোমার? অপমান করছে। অপমান করছে? তোমাকে? হ্যাঁ, আমাকে। কারা তোমার সাহস যে তোমাকে অপমান করেছে? তোমার ভাইয়ের বউ এই বাড়িতে আসতে না আসতে আমাকে অপমান করে বসলো। আচ্ছা, আমি শ্বশুর বাড়িতে থাকি বলে কি আমার কোনো মান-ইজ্জত নেই? আমার কোনো আত্মসম্মান নেই? এরকম হলে কিন্তু আমি এই বাড়িতে চলে যাব। আহা, তুমি মাথা ঠান্ডা করো, রাগ করো না, আমি দেখছি ব্যাপারটা। ওই মেয়ে যতক্ষণ পর্যন্ত আমার পায়ে ধরে মাপ না চাবে ততক্ষণ পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে না। তুমি থাকো, আমি এখনই বাবার সাথে কথা বলতেছি। তুমি এত বড় সাহস কোথায় পেলে আমার জামাইকে অপমান করার? আমি তাকে অপমান করিনি বাবা। চুপ করো, আমি এখনো কথা শেষ করিনি। আমার কথার মধ্যে কথা বলা একদম পছন্দ করি না আমি। ফয়সালে বাড়ির জামাই, তার সঙ্গে বেয়াদবি করে তুমি চরম অন্যায় করেছো। ও ধার্মিক মন মানসিকতার মেয়ে, ধর্ম মেনে চলে, তাই এটা করেছে। মিডল ক্লাস ফ্যামিলির মেয়েদের মন মানসিকতা অনেক নিচু হয়। ওদের মতো মেয়েদের আমাদের ফ্যামিলির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। একটা অযোগ্য মেয়েকে তুমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছো রাবেয়া, অনেক বড় ভুল করেছো। কি বলছো তুমি এসব? বাড়ির নতুন বউকে কেউ এসব কথা বলে? যা হবার হয়ে গেছে, এগুলো বাদ দাও। এগুলো নিয়ে আর বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। বাদ দাও বললে তো আর বাদ দেওয়া যায় না। সে যেটা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। বাড়ির নতুন বউকে তুমি শাস্তি দিবে? হ্যাঁ দেব। সে জামাইয়ের সঙ্গে বেয়াদবি করেছে, জামাইকে অপমান করেছে। এক্ষুনি সে জামাইয়ের কাছে গিয়ে মাপ চাইবে। বাবা, আপনি আমার গুরুজন। আপনি যখন আদেশ করেছেন তাহলে আমাকে সেটা মানতেই হবে। আপনি যখন বলছেন দুলাভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে, তখন আমি দুলাভাইয়ের কাছে ক্ষমা চাইব। আমার তাতে কোনো আপত্তি নেই। তাছাড়া ইচ্ছা কিংবা অনিচ্ছায় কেউ যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তার কাছে ক্ষমা চেলে কেউ কখনো ছোট হয়ে যায় না। যাও, এক্ষুনি গিয়ে ক্ষমা চাও। জি, যাচ্ছি। আজকে বৌমার এই বাড়িতে প্রথম দিন, এই বৌমাকে তুমি অপমান করলে। বৌমার সাথে এমন ব্যবহারটা না করলেও পারতে। হ্যাঁ, প্রথম দিনেই ওর সাথে এই ব্যবহার করে ওকে বুঝিয়ে দিলাম এ বাড়িতে অন্যায় করলে, দোষ করলে পার পাওয়া যাবে না। এ বাড়িতে থাকতে হলে প্রতিটি কাজ হিসাব করে বুঝে শুনে তারপর করতে হবে। কোনো প্রকার ভুল করা যাবে না। আর হ্যাঁ, ওকে তুমি এ বাড়ির নিয়ম কানুন রীতিনীতি ঠিকঠাক মতো বুঝিয়ে দেবে। আজ যে ভুল করেছে এ ভুল যেন আর কোনোদিন না করে।
দুলা ভাই, তুমি তুমি কেন আসছো এখানে? আবার অপমান করতে আসছো? তখন অপমান করার কি কিছু বাকি ছিল? না দুলা ভাই, আমি আপনাকে অপমান করতে আসিনি, আর তখন আমি আপনাকে ইচ্ছা করে অপমান করিনি। আপনি আমার স্বামীর দুলা ভাই, আমার বড় ভাইয়ের মতো। আমি কেন আপনাকে অপমান করতে চাইবো বলুন? তুমি ইচ্ছায় করো বা অনিচ্ছায় করো, অপমান তো আমাকে করেছো, তাই না? জি, সেই জন্যই তো আপনার কাছে ক্ষমা চেতে এসেছি। আমি অনিচ্ছায় আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। বাহ, জুতা মেরে গরুদা, তখন সবার সামনে অপমান করে এখন আসছে সে ক্ষমা চাই। ক্ষমা মহৎ গুণ, আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন। নিজের ছোট বোন মনে করে আমাকে ক্ষমা করে দিন প্লিজ। দেখো, তুমি আমাকে ক্ষমা নিয়ে জ্ঞান দিতে এসো না। তখন তোমার ইচ্ছা হয়েছে আমাকে অপমান করছো, এখন আমার ইচ্ছা হয়েছে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ। আমারও যদি ইচ্ছে হয় আমি তোমার ক্ষমা করবো, আমার যদি ইচ্ছে না হয় আমি তোমার ক্ষমা করবো না। তুমি এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাও। কিন্তু দুলা ভাই, এই মেয়ে, ও তোমাকে কি বললো শুনতে পাও নাই? যেতে বলেছে তোমাকে, যাও এখান থেকে, যাও। দাঁড়ায় আছো কেন? আরে তুমি কোথায় যাচ্ছো? আশ্চর্য তো। কি ব্যাপার, অয়ন এখন আসছে না কেন? ও বাসর ঘরে ঢুকবো না তো? কি দুলা ভাই, ফোন দিয়ে আমাকে ছাদে ডাকলেন দেখি। বাহ, মদের বোতল নিয়ে বসছেন। কি আর করবো, তোমার বউ আমার সাথে যে ব্যবহারটা করলো তাতে আমার মন মেজাজ দুটোই খারাপ হয়ে আছে, তাই মন মেজাজ ভালো করার ব্যবস্থা করবো। বাদ দেন দুলা ভাই, মন খারাপ করে দিন। আমার মনে হয় কি ও ইচ্ছে করে আপনাকে অপমান করে। আরে বাহ, বিয়ের একদিন যেতে না যেতেই বউয়ের পক্ষ নিয়ে কথা বলছো? না দুলা ভাই, বিষয়টা কিন্তু একেবারেই এমন না। নাও আমার সাথে এক প্যাক খাও। না 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 দুলা ভাই, আজকে না, আজকে আমার বাসর রাত, আজকে খাবো না। বাসরাত তো কি হয়েছে, বাসরাতে একটু একটু খেলে কিছুই হবে। আর বিশেষ করে এটা শুধুমাত্র তোমার জন্যই আনা হয়েছে, অনেক দামি। দুলা ভাই, আয়েশা যদি বুঝতে পারে সমস্যা আছে। বুঝতে পারলে পারবে, কি সমস্যা? আর তাছাড়া তুমি তো এগুলো রেগুলারই খাও, তো তুমি বাসরাতেই না হয় তাকে বুঝিয়ে দিলে যে তোমার সাথে সংসার করতে হলে এসব মেনে নিয়ে সংসার করতে হবে। নাও, আরে নাও। আচ্ছা, আপনার গ্লাস কই? গ্লাস একটা কেন? আসলে হয়েছে কি, গ্লাস আমি একটাই নিয়ে আসছি, তো তারপর তোমার কথা মনে পড়লো। না না, আপনি খাবেন না? খাবো, তুমি খাও। মদটা কিন্তু সে, শুনে শুধুমাত্র আপনার জন্য আজকে কিন্তু আমি এখানে আসছি, না হলে কিন্তু কেউ বললে আমি আসতাম না। আর মদটা আমি আজকে খাবোই না ভাবছি। আয়েশা যদি বুঝতে পারে ও খারাপ লাগবে তো না। বাসর রাত না, প্রথম রাতেই যদি। দেখো, বউকে কবজায় আনতে হলে বাসর রাতে আনতে হবে। ঠিক বলছেন, প্রথম রাতেই বউকে শিক্ষা দিতে হবে। স্বামীরা হচ্ছে বউকে সবসময় কন্ট্রোলে রাখতে হবে, বউ হচ্ছে স্বামীর কথায় উঠবে
আর বসবে, ঠিক আছে? নাও আরেকটু নাও। আর দুলা ভাই আর না আরে না না, দাঁড়াও, আগে তুমি অজু করে এসো। আমরা নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছি। তার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আমাদের সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে দোয়া করে নিই। যাও। কি তুমি সব সময় নামাজ করো? হ্যাঁ, কি সমস্যা তোমার? শোনো, নামাজ পড়বে বুড়ারা, যারা কয়দিন পরে কবরে চলে যাবে। আমরা হচ্ছি ইয়াং, আমরা এখন সময়টাকে উপভোগ করবো। যা হোক, বাসরা কাছে রাখো। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি কি নেশা করেছো? হ্যাঁ, একটু মদ খেয়েছি। কি? তুমি মদ খাও? তুমি নেশা করো? হ্যাঁ, প্রতিদিন নেশা করি, সব খাই আমি। মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, হিরোইন খাই, সব খাই। তার মানে তুমি প্রতিদিন নেশা করো? হ্যাঁ, শুরুতে মজার জন্য খেয়েছি, পরে যখন ভালো লাগছে তখন আর ছাড়তে পারি। মজার বিষয় জানো, আমার মা কত ট্রাই করছে এই মদ সারানোর জন্য। পরে কি প্ল্যান করছে যে আমাকে বিয়ে দিলে নাকি আমি মদ খাওয়া ছেড়ে দেবো, তুমি নাকি আমাকে ভালো পথে নিয়ে আসবে। শোনো আয়শা, আমি নেশা করি, আমি সব সময় নেশা করব। আমি বিয়ের আগে যেমন ছিলাম, বিয়ের পরেও তেমন থাকবো। কি? তার মানে তুমি আর তোমার মা আমাকে সব মিথ্যে কথা বলেছো, প্রতারণা করেছো আমার সাথে? শোনো, কি মিথ্যা কি প্রতারণা আমি জানি না। তুমি আমার ওয়াইফ, আজ থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। তুমি তো ধার্মিক মেয়ে, তুমি তো জানোই স্বামীর কথা সব সময় শুনতে হয়। আমি তোমাকে নির্দেশ করতেছি, চলো আমরা এখন একটু ড্রিঙ্ক করি। ছাড়ো, আমি এসব খাই না। মদ খাওয়া ইসলামে হারাম, আর মদ খেলে 40 দিন নামাজ কবুল হয় না। তুমি জানো কত দামি মদ এটা? তুমি সেটা পালাই নিছো। তুমি বাসরাতে আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, তুলবো, প্রয়োজনে প্রতিদিন তুলবো। তুমি আমার কথা না শুনলে তোমাকে প্রতিদিন মারবো। আচ্ছা যাই হোক, আজকে বাসর রাত, আমরা বাসর রাতটা নষ্ট না করি। আসো কাছে। শোনো আশা, তুমি আমার ওয়াইফ, আমি তোমার স্বামী। আমি যা বলবো তোমার আজকে তা শুনতে হবে। তুমি যদি না শোনো তাহলে কিন্তু তোমার পাপ হবে। আসো কাছে। এই যে শুনছো, ওঠো। ডাকাডি করতেছো কেন? ঘুমাইতে দাও। ফজরের আজান দিয়ে দিয়েছে, ফজরের নামাজটা পড়ে নাও। আর বাবা, এত সকালে আমি ঘুম থেকে উঠি না, আর নামাজ পড়ি না। কি? নামাজ পড়ো না মানে?
নামাজ পড়া তো ফরজ, অন্তত 2 রাকাত ফরজ নামাজটা আদায় করো। আমাকে বিরক্ত করে মতো ঘুমাইতে দাও। আচ্ছা, 2 রাকাত নামাজ পড়তে মাত্র 5 মিনিট সময় লাগে, নামাজটা পড়ে নাও, তখন আর বিরক্ত করবো না। তোমাকে কিন্তু বারবার বলতেছি, তোমাকে বিরক্ত করতেছো কিন্তু। আরে বাবা, তুমি নামাজ পড়বা, তুমি পড়ো না, আমার কেন ডিস্টার্ব করতেছো? যাও। শুনছো? এই যে ওঠো। যত হে আল্লাহ, কি দোষ করেছিলাম আমি? কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমাকে? আমি তো তোমার কাছে কখনো সুদর্শন বড়লোক স্বামী চাইনি। আমি নামাজি, ধার্মিক, ভালো মনের একজন মানুষ চেয়েছিলাম তোমার কাছে। তাহলে আমার ভাগ্যে কেন এমন একজন স্বামী তুমি দিলে আল্লাহ? না, এমন একজন মানুষের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। আমি চলে যাব, আমি আর এই সংসারে থাকবো না। রিক্সা, কি বললে? বৌমা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে? হ্যাঁ মা, আমি তো ব্যালকনি থেকে তাই দেখলাম। তুমি বৌমাকে থামালে না কেন? আরে আমি তো বাসা থেকে বের হওয়ার আগে ভাবি চলে গেল রিক্সা। বৌমা কাউকে কিছু না জানিয়ে ব্যাগ নিয়ে বাড়ি থেকে চলে গেল কেন? মা, আমার মনে হয় কি ভাবি না ভাইয়ের উপর রাগ করে চলে গেছে। অয়নের উপর রাগ করে? কালকে রাতে ভাইয়া যখন বাসা ঘরে যাচ্ছিল তখন ভাইয়াকে দেখে মনে হচ্ছিল ভাইয়া নেশা করে এসেছে। অয়ন নেশা করে কালকে বাসর ঘরে ঢুকেছিল? তুমি একথা আমাকে রাতে জানালে না কেন? ওসব যা আবার হয়েছে, ও রাতের কথা বাদ দাও, এখন গিয়ে তুমি দেখো তোমার ওই বৌমা বাসা থেকে কিছু নিয়ে পালালো কিনা। মা, আমার তো মনে হয় বাড়িতে টাকা পয়সা গয়নাগাটি যা আছে তোমার ওই বউ সবকিছু নিয়ে পালিয়েছে। তাহলে এরকম চোরের মতো কাউকে না বলে চলে যায় নাকি সকাল সকাল? এসব কথা তোমার বাবা যেন না জানে, আমি দেখছি কি করা যায়। কি রে মামা, এখনো ঘুমাইতেছিস নাকি? সারা রাত কি জায়গা ছিলি না? ফোন দিছিস কেন বাপ? আরে বেটা, ফোন তো দিছি তোর বাসর ঘরের খবর নেওয়ার জন্য। আসলে মামা, আমি তো বিয়ে করি নাই, বাসরও করি নাই, এই লিগা বাসর ঘরের গল্প শোনার লাগে আর কি ফোন দিছি। তা তোর বাসর ঘর কেমন কাটলো মামা? কি এসব ফালতু কথা বলতে চাচ্ছ? ফোন রাখ। আরে বিয়ার পরে বন্ধু বান্ধব পল্লি খায়। এইসব কি কি এসব? রাত দিন নেশা থেকে বিরাট কি করছি? আশা, আশা, আশা,
আশা করি